ফুরফুরা রিসার্চ হবে প্রত্যেক বছরে যে কাজগুলো সরকারি তরফ থেকে হয় এবছরে হবে, তবে এই বছর একটু আরও কিছু বাড়বে। প্রতিবার ফুরফুরা শরীফ রাজ্য সরকার যেভাবে সাহায্য করে, এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী সেভাবে সাহায্য করছেন এবং করবেন। মাননীয় পরিবহন মন্ত্রী এবং এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ছিলেন, তিনি সবটাই দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে আরও কিছু বাস দেওয়ার জন্য। ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব নিয়ে দ্বিতীয় পর্যায়ের মিটিং হয়ে গেল হুগলির জাঙ্গিপাড়ার। ইংরেজি মার্চ মাসের 6, 7, 8 3 দিন অনুষ্ঠিত হবে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব। এবারে প্রশাসনিক বৈঠক থেকে যেটা উঠে এলো যে একেবারে বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যান্য বারের তুলনায় প্রত্যেকটা খাতেই বরাদ্দ আরও বেশি বেশি করে করা হচ্ছে। যেমনটা পরিবহন থেকে শুরু করে পিএইচই থেকে শুরু করে ফায়ার থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা সব রকমভাবেই পরিষেবা আরও বাড়ানো হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, এসডিও থেকে শুরু করে বিডিও এবং জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা এবং ফুরফুরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত, তিনিও উপস্থিত ছিলেন। একেবারে সবাই মিলে উপস্থিত থেকে এই মিটিং থেকে কি উঠে এলো একে একে শোনাবো আপনাদেরকে যে ফুরফুরা শরীফের ঐতিহাসিক এই 3 দিনের ইসালে সওয়াবে সরকারি পরিষেবা কী কী দেওয়া হচ্ছে, কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা দেখুন। পানির পাম্প আরও বাড়াতে বলছি, উজুখান আর একটু বাড়াতে বলেছি, আরও বাড়বে। গোসলের ব্যবস্থাটা কয়েক জায়গায় হতো, আমি চাইছি একটু বেশি জায়গায় গোসলের ব্যবস্থাটা হোক। মুসাফিরখানায় একটা প্যান্ডেল হবে স্টার, দ্বিতীয় সিনিয়র মাদ্রাসা একটা প্যান্ডেল হবে, হাই মাদ্রাসা একটা অস্থায়ী প্যান্ডেল হবে, যাতে রমজান মাস যাতে রোজাদারদের অসুবিধে না হয়, ওখানে বসে ইফতার করতে পারবে। এবং উজ্জ্বল পুকুর থেকে আপ টু ধনপোতা পর্যন্ত রাস্তার উপরে প্যান্ডেল করতে বলছি, একটা ছাউনির ব্যবস্থা করতে বলছি। এবং প্রত্যেকটা জায়গা থেকে বাস যাতে আসে, যেমন হচ্ছে কাকদ্বীপ থেকে বাস, এদিকে বাঁকুড়া গড়বেতা থেকে বাস, বসিরহাট হুজুরের যে মাজার আছে বসিরহাট আল্লামা হুজুরের দরবার থেকে যাতে বাস আসে। এবং মালদা জেলা থেকে, মালদা টাউন থেকেও বলেছি কিছু বাস ছাড়ার জন্য। এসডিও সাহেব ছিলেন, যাতে টোলগুলো ফ্রি করা যায় মানে ফুরফুরা শরীফের মেহমানদের জন্য, সে ব্যবস্থাটা ওনারা দেখছেন বললেন। অবশ্যই দেখবেন, খুব তুঙ্গে হচ্ছে। 2টো মিটিং হয়েছে, আরও 3টে মিটিং হবে এবং আমরা ফিল্ডেও যাব, গিয়ে দেখব কোথায় কি লাগে না লাগে, কার কি কোথায় কি অসুবিধে ছিল। প্রত্যেক বছরে তো হচ্ছে, কোথাও কোথাও অসুবিধা আছে, সেই জায়গাটা আরও সুন্দরভাবে যাতে করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। তার জন্য আলাদা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে। দাদা হুজুরের মাজারের ওখানে 3টে থাকবে, পাশে সিনিয়র মাদ্রাসা আছে ওখানে থাকবে, উজ্জ্বল পুকুরে থাকবে, আইয়েতে থাকবে, আল্লামা উমর সিদ্দিকী হুজুরের বাড়ির পাশেও একটা অ্যাম্বুলেন্স থাকবে। এবং ওখানে ট্রিটমেন্ট করার জন্য সুব্যবস্থা, যেসব আরও ক্যাম্প বাড়ানো হচ্ছে। আমাদের জাঙ্গিপাড়া বিডিও অফিসে এসডিও সাহেব সহ আমাদের মেন্টর সুবীর মুখার্জি, পীরজাদারা সবাই ছিলেন, সব ডিপার্টমেন্টাল অফিসাররা ছিলেন, ইনচার্জরা ছিলেন। খুব ভালো আলোচনা হয়েছে। ইসালে সালটা আমাদের প্রতি বছরই ভালো হয়, এবছর যাতে আরও ভালো হয় তার জন্য আলোচনা হলো। টোটালটাই করা হয়েছে, সিসিটিভি থেকে শুরু করে জলের বন্দোবস্ত, ল্যাট্রিনের বন্দোবস্ত, টোটালটাই করা হয়েছে। গত বছর থেকে এবছর আরও বেশি করা হয়েছে। এবং আমরা এবছরে ফুরফুরা শরীফের সমস্ত মাজারে আমরা বলেছি যে ভলেন্টিয়ার, লোকাল ভলেন্টিয়ার রাখতে, সেটা পুলিশ থেকে আইডেন্টি কার্ড দেওয়া হবে। পীরজাদারা সেই কথা বলেছেন, সেই মতো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আলোর পর্যাপ্ত ব্যবস্থা টোটাল আলো, জল এবং মানে জলেরটা তো আমরা পাউচ করছি, সে কয়েক লক্ষ পাউচ এখানে করা দেওয়া হবে। এছাড়া রাস্তাঘাট টোটালটাই ঠিক করা যায়, সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ব্যাপার। পরিবহনের সমস্ত ব্যবস্থাটাই করা হয়েছে, কারণ এবং বাড়িপাড়া থেকে ট্রেনে নেমে যারা আসে তাদের জন্য ছোট ভেহিকেলসের ব্যবস্থা করা নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা 150টারও বেশি সিসি ক্যামেরা থাকছে। গতবারই 80টারও সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, এবারে আরও সিসি ক্যামেরা আরও 125টা ইনস্টল করা হচ্ছে। পুলিশের ম্যানিং থাকবে সমস্ত ব্যাপারে। তারপরে হচ্ছে যে আমাদের বাইক ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে, বাইকে ফায়ার সার্ভিস থাকবে, অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকবে বাইকে। এবং আমাদের ভ্রাম্যমাণ যে চিকিৎসা যানগুলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলি সমস্ত ব্লকে ব্লকে তিনি দিয়েছেন, সেগুলো এখানে 2-3টে গাড়ি থাকবে। ভ্রাম্যমাণ চিকিৎসা মেডিকেল ক্যাম্প হবে। এবং এক্সপেক্টেড 6 তারিখে জুম্মাবার অর্থাৎ শুক্রবার পড়ার জন্য 6 তারিখ থেকে ভিড়টা প্রচণ্ড হবে। এবং সেই ভিড়টাকে ম্যানিং করার জন্য বিভিন্নভাবে, এবং যেহেতু পবিত্র রমজান মাস চলছে
তাই রমজান মাসে স্বাভাবিকভাবে সারাদিন সকলে উপবাস করে থাকবেন এবং সন্ধ্যাবেলা ইফতার করবেন এবং তারপরে একটু ভিড়টা বাড়বে এবং সেই জন্য উজুখানা থেকে আরম্ভ করে টয়লেট থেকে আরম্ভ করে সমস্ত দিকে স্পেশাল নজর দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আজকে সামগ্রিকভাবে দ্বিতীয়বার মানে প্রথমবার মাননীয় ডিএম সাহেব তার নেতৃত্বে একটা মিটিং হয়েছে, আজকে এসডিও সাহেবের নেতৃত্বে, এবং বললাম যে আমাদের ফুরপুরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত এবং প্রারম্ভিকভাবে আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তারা ছিলেন। তারপরে সমস্ত ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্টকে নিয়ে সমস্ত বিষয় নিয়ে আমরা ডেমো দিয়েছি। পুঙ্খানুপুঙ্খ মিটিং হয়েছে, কীভাবে কত কীরকমভাবে ওয়েলকাম গেট হবে, রাস্তার ধারে ধারে কীভাবে আলো দেওয়া হবে, সমস্ত আর্থিং ব্যবস্থা করা হয়েছে। এবং সবচেয়ে খুশির খবর ফুরপুরা শরীফের এবারে নতুন বলতে পারেন যে সাবস্টেশন হচ্ছে, নতুন সাবস্টেশন পরীক্ষামূলকভাবেও চালু হয়ে গেছে। সুতরাং এবারে ফুরপুরা শরীফের বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ নতুন সাবস্টেশন হয়েছে। গত 1 বছর ধরে যে সাবস্টেশনের কাজ চলছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সেই সাবস্টেশনের কাজও হয়ে গেছে। সুতরাং সমস্ত দিক থেকে খুঁটিনাটি রাস্তা পিডব্লিউডির থেকে আরম্ভ করে পিএইচই থেকে আরম্ভ করে হেলথ থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে সকল দপ্তরকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আমাদের আলোচনা হয়েছে। টোল নিয়েও আলোচনা করা হয়েছে এবং আমাকে স্পেশালি বলা হয়েছে মাননীয় ডিএম সাহেবের সঙ্গে কথা বলে গতবার ইস্তামার সঙ্গে একটু ডানকুনি টোলের প্রবলেম হয়েছিল, সেই প্রবলেম যাতে না হয় আগে ভাগেই আমরা সে ব্যাপারে সকলকে অবহিত করব এবং সেগুলো আমরা চিন্তাভাবনা করছি। এবং এবারে যেহেতু বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই অনেকেই মনে হচ্ছেন যে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আবার আসবেন। এবং এটা তো ঘটনা যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান এবং এটা আমাদের হুগলি জেলার গর্ব। অ্যাপার্ট ফ্রম আমরা অল রিলিজিয়াস পার্সন এটাকে খুব রেসপেক্ট করি এবং এটা আমাদের গর্বের ব্যাপার যে সারা ভারতবর্ষ এবং বিশ্বের এত মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই 3 দিন তারা আসেন এবং এখানে সেই হিসাবে এখানে বলতে পারেন একটা উৎসব হয় এবং সেই জন্য এটাকে খুব সুন্দরভাবে করার জন্য হুগলি জেলার যে গর্ব, যে সম্প্রীতির পরম্পরা আছে এবং সকলে মিলে এই উৎসবকে সুন্দর করার আমাদের যে চেষ্টা চিন্তা ভাবনা সেটা বাস্তবায়িত করার জন্যে আমরা সকলে মিলে আজকের এই মিটিং অত্যন্ত সফলভাবে মিটিং হয়েছে এবং প্রত্যেক বছরের মতো এবছরও এটা আমাদের আরও সফল হবে, সাকসেসফুল হবে এবং আশা করা যায় আরও অনেক এবছর মানুষ তারা এই উইসালে সওয়ালের সময় এখানে আসবেন তার ধর্মাচরণ করার জন্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।